ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী চাপ বেড়েই চলেছে। ২০২৫ সালে রেকর্ড ১,২৭,০০,০০০ যাত্রী পরিবহন করেছে দেশের প্রধান এই বিমানবন্দর, যা আগের বছরের চেয়ে ২ লাখ বেশি। ২০২৪ সালে বিমানবন্দরটি ব্যবহার করেছিলেন ১,২৫,০০,০০০ আর ২০২৩ সালে ১,১৭,০০,০০০ যাত্রী। অথচ বিমানবন্দরটির যাত্রী ধারণ ক্ষমতা মাত্র ৮০ লাখ। তাই সক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত চাপ সামলাতেই নাজেহাল দেশের প্রধান এই বিমানবন্দর। এতে বিমানবন্দরটিকে নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ কাজ করতে হচ্ছে। সামর্থ্যের বাইরে সেবা দিতে গিয়ে প্রায় অপ্রীতিকর ঘটনা ঘটছে বিমানবন্দরে। বিশেষ করে লাগেজ পাওয়ার ক্ষেত্রে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে প্রথম ঘন্টায় ৯২% লাগেজ ডেলিভারি দিতে কাজ করে যাচ্ছে তারা। এছাড়াও চেক ইন কাউন্টার, ইমিগ্রেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। শুধু যাত্রী নয়, একটি রানওয়ে দিয়ে ফ্লাইট চলাচল করায় কিউ পেতেও অপেক্ষা করতে হচ্ছে উড়োজাহাজের। ফলে যাত্রী ভোগান্তি বেড়েই চলেছে। এসব সমস্যার সমাধান থার্ড টার্মিনালকে মনে করা হলেও সেখানেও লেগেছে জট। অপারেটর নিয়োগে ব্যর্থতায় নতুন এই টার্মিনালটিও চালু করতে পারছে না বেবিচক। অন্তর্বর্তী সরকার জানিয়েছে তারা এই টার্মিনাল চালু করতে পারছে না। ফলে নতুন সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। একবার নতুন টার্মিনালটি চালু হয়ে গেলে বিমানবন্দরের পরিচালনা ক্ষমতা বছরে ২ কোটিতে উন্নীত হবে। তাতে স্বস্তি ফিরবে দেশের আকাশপথে। তার আগ পর্যন্ত যাত্রী বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই ভোগান্তি বাড়বে বলাই যায়।